গুড মর্নিং। তাসির একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমার এখন ভোর 5টা কি 5:30 বাজে। আমরা সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। এই দেখো আমরা কোথা দিয়ে হাঁটছি, দেখো দু সাইডে জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা মর্নিং ওয়াক করছি। গ্রামের এই পরিবেশে এত সুন্দর ভালো লাগছে, এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো। এখানকার যে ফ্রেশ অক্সিজেন নিতেও খুব ভালো লাগছে। আমি প্রবীর আর বোন বেরিয়েছি, তিনজনে এই রাস্তা ধরে দৌড়াচ্ছি। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো চলো আমি মর্নিং ওয়াকটা সেরে বাড়ি ফিরি। আমি মর্নিং ওয়াক থেকে অনেকক্ষণই চলে এসেছি, 6টা নাগাদ চলে এসে এই চাটা খেয়ে আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে বানাবো উপমা, তাই উপমা বানানোর জন্য প্রথমে আলুগুলোকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আরও কিছু সবজি থাকলে ভালো হতো, কিন্তু যেহেতু কিছু নেই তাই এই কটা দিয়ে আমি এখন করে নিচ্ছি। আর মা বানাচ্ছে এদিকে কি বলে এটাকে, চালের গুঁড়ির গোলা রুটি। চালের গুঁড়িতে কী কী দিয়েছো? একটু চিনি দিয়েছো? হ্যাঁ, একটু চিনি দিয়েছি, নুন, একটু সুজিও দিয়েছি। একটু চিনি, নুন, সুজি দিয়ে দিয়েছে। তারপরে এরকম গোলা রুটির মতো বানিয়ে এরকম করেছে। চলো তোমাদের দেখাই, এই যে এরকম টাইপের বানিয়েছে। ব্রেকফাস্ট করার পর মা আমাকে জিজ্ঞেস করলো, আজকের লাঞ্চে কি করা যায় বলতো? আমি বললাম, কেন? আমাদের বাগানেরই তো কুমড়ো শাক আর কুমড়ো ফুল আছে, চলো তাহলে আজকে কুমড়ো ফুলের বড়াই করো আর কুমড়ো শাক খাবো। অনেক দিন খাওয়া হয়নি। এরকম অর্গ্যানিক শাক খেতে খুবই ভালো লাগে। তাছাড়া চাষের এই অর্গ্যানিক শাক সবজি গ্রামে এসে যদি না খেলাম তাহলে আর কি খেলাম। তাই চলো তোমাদের দেখাই, আজকে কুমড়ো ফুলের বড়া করব। যে মা এখানে কচু শাক লাগিয়ে দিয়ে গেছে, এই যে কচুর লতি লাগিয়ে দিয়েছে, কচুর লতি হচ্ছে। আমি এখন একটু পিসিদের বাড়িতে যাচ্ছি, দেখি পিসিরা কি করছে, সেখানে একটু গিয়ে দেখ। কি করছো পিসি তোমরা? সবজি কাটছি। আচ্ছা, কি হবে আজকে রান্না? বেগুন হবে, আলু হবে, ঝিঙ্গে হবে, কুঁদরি হবে। আচ্ছা, আর বড় শাক হবে। ও হচ্ছে আমার বড় পিসি, ও হচ্ছে আমার বড় পিসি, আর ও হচ্ছে আমার ছোট পিসি, ওই সাইডে সবজি কাটছে। আর বড় পিসি বাচ্ছে শাক, বাচ্ছে সজনে শাক। আজকে সজনে শাক হবে আর মিক্সড সবজি হবে, তাই তো পিসি? হ্যাঁ, চলো তোমাদের আমাদের দেখাই। ঝিঙ্গে ধরেছে, অনেক ঝিঙ্গে ধরেছে, কাদা বড় বড় লম্বা লম্বা ঝিঙ্গে। হ্যাঁ দেখো কত বড় হ্যাঁ, বড় 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 দাদা ঝিঙ্গে। চাষ করেছে এই ঝিঙ্গেগুলো। বেগুন ঝিঙ্গে ধরেছে অনেক, আরো হ্যাঁ, অনেক কিছু ধরেছে। কুমড়ো ধরেছে, কুঁদরি ধরেছে, অনেক কিছু। কত কিছু চাষ হয়েছে। দিনু দাদা অনেক কিছু চাষ করেছে, কুমড়ো, ঝিঙ্গে, বেগুন, এসব সব চাষ করেছে। কুঁদরি দমে হয়ে গেছে। কুঁদরি অনেক চাষ করেছে। এগুলোই সব মিক্স সবজি করে রোজ খাওয়া হচ্ছে। মা আর পিসিদের রান্না কমপ্লিট হয়ে আসার মুখে, মা আর পিসিদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো দাদা কি করছে, ওখানে কাঠ কাটছে। আমরা একটু স্নান করতে যাচ্ছি, সানমাইকার জল আসে, সানমাইকার জলে আমরা একটু স্নান করতে যাচ্ছি। আর বোন দেখো গরুগুলোকে আদর করছে। এই হচ্ছে আমাদের দুটো গরু, এই দুটো গরু আমাদের। এই যে আজকে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, প্রবীর খেতে বসেছে, আর এদিকে বাবাও খেতে বসেছে। কি আছে বলো একটু? কুমড়ো শাক, কুমড়ো শাক, মাছের ঝোল, এটা মাছের তেল দিয়ে অল্প, আর ফুলকপির বড়া। ফুলকপি নয় এটা, এই ফুলকপি না, এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া।
এই ভাত হয়েছে, শাক, মাছের তেল আলু দিয়ে হয়েছে, আর কুমড়ো ফুলের বড়া, আর এদিকে মাছের ঝোল। আর মা আজকে একটুখানি মাখছে, মাছ পুড়িয়েছিল পিসিরা, সেই মাছ পোড়া একটু। মনে হবে বলবে। তোমাদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজকে দীপাবলির জন্য আমি রঙ্গোলি বানাচ্ছি, আমি আর বোন বানাচ্ছি। আর আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার বোনের বার্থডে, তাই আমরা একটু পরে কেক কাটিং করবো। আর প্রবীর বেলুন টেলুনগুলো ফুলিয়ে রেখে দিয়েছে, আর কিছুক্ষণ পরে আমরা এই রঙ্গোলি করে বাজিগুলো ফাটাবো। তোমাদের সাথে সবই শেয়ার করবো আর দেখাবো। প্রবীর এদিকে এখন লাইটিং লাগাচ্ছে। কতক্ষণে পারবে আর এগুলো করতে, মানে কতক্ষণ শেষ হবে? আমরা এখন সবাই যাচ্ছি অন্ধকারের মধ্যে। দাদু ঠাকুমার ওখানে একটা মুটুক আছে, সেখানে একটু প্রদীপ জ্বালাতে যাচ্ছি। রাস্তাটা খুবই অন্ধকার। এটা হচ্ছে আমার দাদু ঠাকুমার মুটুক, বোন এখানে প্রদীপ জ্বালাচ্ছে। গ্রামের বাড়িতে তোমরা এরকম মুটুক দেখতে পাবে, অনেকেই বানিয়ে রাখে পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে। আমার বোনের বার্থডে, এই কেক আমরা রেডি করে এখানে রেখেছি, এবার কাটিং করবে বোন। তুমি এবার ভিডিওটা করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। পিচি। আজ থেকে যেমন ভালো আর আমি খাবো তো, আমি খাই দেবো। না জানো কত জিনিস বাপা যাও আজ আমার কত দিছি দাও। শুরু হয়ে গেল আমাদের বাজি ফাটানোর পর্ব। যেহেতু গ্রামের রাস্তাটা অনেক অন্ধকার, তাই বাজির আলোয় পুরো আলোকিত হয়ে গেল। এইভাবে প্রতিটা মানুষের মনের অন্ধকার যেন দূর হয়ে যায়। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থেকো, ভালো রেখো আর সুস্থ থেকো। বাই।